এই হচ্ছে আজারবাইজান বাকু। ভাই কোথায় আছেন এখন আপনি? হায়দার আলী। আচ্ছা, জনগণ যদি সরাসরি আসে, স্পট মোস্ট ভিজিটেড টুরিস্ট স্পট ইন দিস আচ্ছা বাকু। আচ্ছা আচ্ছা Most of the tourists come here আচ্ছা to আচ্ছা see take photo with this sign I love Baku. So when people you come must visit this place. It's very beautiful. You know the view of this sea. জোরে কোন, Everything is good. জোরে বলেন, কোনো সমস্যা নাই। Yes. I hope you listen my voice clear and you see the most in this. এই প্লেসটার নাম হচ্ছে হায়দার আলী। হায়দার আলী না? Yes. হায়দার আলী। আচ্ছা, এটা হচ্ছে আজারবাইজান, আজারবাইজানের বাকু, মেইন সেন্টার অফ দ্য বাকু। এটা হচ্ছে হায়দার আলী। ভিজিটররা সবাই এখানেই আসলে আসে একটু দেখতে। যাই হোক, এদেশের ওয়েদারটা খুব ভালো। এই যে এখন হালকা হালকা বৃষ্টি হইতেছে, এমনিতেই শীত, আবার বৃষ্টিও হচ্ছে। যাই হোক, শীত বৃষ্টি সব কিছু মিলাই অনেক সুন্দর প্লেসটা। এই হচ্ছে গিয়া আজারবাইজানের আমাদের ট্যুর। আচ্ছা, একটু সামনে চলেন, একটু সামনে যাই তাহলে। সামনে যাওয়ার পরে দেখি আরও সামনে কত সুন্দর। তবে শাহেদ ভাই, বলেন। আজারবাইজান বেড়াতে আসলেন, কেমন লাগতেছে? আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা আচ্ছা যে এত কম খরচে এত সুন্দর একটা ইউরোপের ফিল পাবো এরকম আচ্ছা আচ্ছা এটা আসার আগ পর্যন্ত ভাবি নাই। আচ্ছা, আসলে আচ্ছা। ভিডিওতে অনেক বিষয় অনেক সুন্দর করে তুলে ধরা যায়। আচ্ছা আচ্ছা এটা আসলে নিজের চোখে দেখলে আচ্ছা এটা যে একটা আপনি ছবিতে বা ভিডিওতে আচ্ছা বিষয় তুলে ধরা সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা একটা ন্যাচারাল যে ওয়ে বা এটা যে আপনার প্রাকৃতিক যে একটা কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে ফিল ওয়েদার, তারপরে এখানকার খাবার, এখানকার মানুষের আচার আচরণ, এটা অনেক আমার কাছে মনে হয়েছে খুব শান্তিপ্রিয় এবং তারা বিষয়ে স্থির জাতি। তো সব কিছু মিলায় আপনার এখানে 100-তে 90% আপনি স্যাটিসফাইড হবেন। আচ্ছা আর এখানকার রাতের ভিউ আরো সুন্দর। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে রাতের ভিউ তুলে ধরার জন্য। আচ্ছা এখানকার রাতের লাইটিং এটা পয়েন্ট, এটা আরো অন্যরকম অন্য মাত্রায় সুন্দর করে তোলে। কাছে আসলে আসলে সবাই বুঝতে পারবে আসলে কতটা সুন্দর, তাই না? আর এখানে অনেকগুলি স্পট রয়েছে যেখানে আপনারা ছবি তুলতে পারবেন এবং আসলেই অন্যরকম ভালো লাগা কাজ করবে আপনারা এখানে যদি আসেন। এবং আমার বিশ্বাস তবে এদেশে একটা একটা প্রবলেম আছে, ভাষাগত প্রবলেম। আপনি কিন্তু সবারে ইংলিশটাও বোঝাতে পারবেন না, এমনকি অন্য কোনো ভাষাও বোঝাতে পারবেন না। শুধুমাত্র ইংলিশ যারা আছে, শুধুমাত্র যারা মানে স্কুল পড়ুয়া যারা আচ্ছা আচ্ছা ইয়াং জেনারেশন, আচ্ছা, তারা আচ্ছা। ইংলিশটা খুব বুঝে আর কি। না, সেক্ষেত্রে আবার আপনি মোবাইলে চাইলে গুগল ট্রান্সলেটটা ঠিক করে নিতে পারেন, যে কাউরে ওইটা জিজ্ঞাসা করলে দেখালে আর কি তারা বলে দেবে। এই একটা প্রবলেম আছে। দেখেন এখানকার কাজ কিন্তু একটু ভিন্ন টাইপের। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা সচরাচর বাংলাদেশে কালো কালারের দেখে থাকি অথবা নতুবা সাদা দেখে থাকি। এখানে আপনি পাবেন ভেরিয়েশন, ব্ল্যাক আর অ্যাশ। আচ্ছা, আচ্ছা। কালোর একটা ভেরিয়েশন। সামনে আসেন, আচ্ছা, ফুল ব্ল্যাক না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, বুঝতে পারলাম। আরো সুন্দর ভিউ দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার দর্শকরা অবশ্য দেখতাছে, কোনো সমস্যা নাই, আপনি বলেন। ক্যামেরা পয়েন্ট এই জায়গায় ছবি তোলার মতো অনেকগুলি স্পট। আপনি এখানে একটা স্পটে আসলে অনায়াসে 2 ঘন্টা আপনার এখানে কীভাবে কেটে যাবে আপনি টেরই পাবেন না এবং সত্যি আপনি উপভোগ করবেন। তবে হ্যাঁ, আমার মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে না আসা বেস্ট, কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচণ্ড ঠান্ডা পড়ে, স্নোফল হয়। ওই সময় কারণে ওটা ওই মাত্রা অন্য একটা আবেশ হ্যাঁ, তৈরি অন্য হয়। একটা মজা। আপনি যদি স্নোফলের মজা নিতে চান তাহলে অবশ্যই আসবেন, কিন্তু ওই সময়টায় একটু সবকিছু হোটেল ভাড়া, শীতের প্রবাসন নিয়ে আসতে হবে। হ্যাঁ, এয়ার টিকেট সব কিছু একটু বাড়তি থাকে। তো আমরা আপনাদের জন্য সাজেস্ট করব যে এপ্রিলের পর থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই এই 5টা মাস আপনারা আসবেন। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের হোটেল ভাড়া, আচ্ছা এয়ার টিকেট সব কিছুই আপনাদের অনেক কম হবে। আচ্ছা এদিকটা একটু ধরান। ভাই,
এই তো বাংলাদেশের কাঁচামরিচের একটা ডিজাইন দেখা যাইতেছে ভাই। এটা মরিচ চিলি, ও আচ্ছা চিলি পয়েন্ট। এখানে আপনি ওদের ঐতিহ্যবাহী যে জিনিসগুলি থাকে তারা আচ্ছা। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কাল্পচারের মাধ্যমে তাদের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে নিঃসন্দেহে বাকু একটা অন্যরকম মাত্রা তাদের ট্যুরিজমে অ্যাড করছে। তো দেশটাও ভালো কিন্তু, ঠিক না ভাই? হ্যাঁ, আপনি এখানে অন্যান্য বিভিন্ন টুরিস্ট স্পটে যে স্ক্যামগুলি হয় আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে এই স্ক্যামগুলি নাই। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে ট্যুরিস্ট আসলে কোনো হ্যাসেল নাই, তাই তো? না, কোনো হ্যাসেল নাই। মানে অন্যান্য কান্ট্রিতে যেমন একটা হ্যাসেল থাকে, এই দেশে হ্যাসেলটা খুবই কম। এয়ারপোর্ট থেকে যেমন টানাটানি, ভাই আমার ট্যাক্সিতে আসেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ ট্যাক্সি নিয়ে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন আপনার এইখানে যে বোল্ট যে অ্যাপস, অ্যাপস আছে এই অ্যাপসের মধ্যে যাবেন। অ্যাপসটার নাম বলেন। পাওয়া যায় অ্যাপসটার নাম বোল্ট। বোল্ট অ্যাপ। আচ্ছা, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এই বোল্ট ওই- অ্যাপসটা আমি জর্জিয়াতে গেছি, ওইখানে ইজিপ্ট, আচ্ছা। এই আজারবাইজানে, আচ্ছা। তিন দেশেই খুবই কার্যকরী এবং আপনার রেট অনেক সাশ্রয়ী। এছাড়া আপনাদের এখানে উবারও পাবেন কিন্তু খুব কম। উবারে, আচ্ছা। এখানে খুব কম। তবে এখানে বোল্ট ইয়াঙ্গো এবং বোল্ট দুইটাই জনপ্রিয়। আচ্ছা আচ্ছা এই যে সামনে একটু সবাইকে দেখান, এখানে যে স্কাল্পচারগুলি আছে আচ্ছা আচ্ছা এগুলি অনেক অন্যরকম মাত্রা, আপনার ভালো লাগবে। এই আচ্ছা আচ্ছা আই লাভ বাকু। ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল প্লেস। Wow. মনোমুগ্ধকর। আসলেই অনেক সুন্দর। তবে ভিডিওতে অনেক কিছুই আমাদের দেখানো সম্ভব হয় না। যাই হোক, অনেক কিছু, তবে হ্যাঁ, তুলে ধরা সম্ভব হয় না। তুলে ধরা সম্ভব হয় না এত অল্প সময়ের মধ্যে। 5-10 মিনিটের মধ্যে সব কিছু তো দেখানো হয় না। যাই হোক, তবে আসবেন সবাই, আশা করি এখানে ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর যদি কেউ দুবাই থেকে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে একটু বলে দেন। দুবাই থেকে যদি কেউ আসতে চায় আজারবাইজান, হ্যাঁ, দুবাই সেক্ষেত্রে থেকে আমাদের আসার জন্য ট্যুরের আপনার সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম খরচে আসার জন্য আপনার উইজিয়ার, আচ্ছা এটা সবচেয়ে উইজিয়ার। উইজিয়ার। আচ্ছা এবং আচ্ছা এই ক্ষেত্রে আপনারা 15 থেকে 20 দিন আগে থেকে টিকিটটা কাটবেন, আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কস্টিং অনেক কম পড়বে। আচ্ছা আচ্ছা আর দুবাই, দুবাই বা দুবাই থেকে যারা থাকেন তাদের আচ্ছা। জন্য আসার জন্য যে দুবাই আরটিআর বাস আছে, আচ্ছা ইবনে বতুতা থেকে আছে, ম্যাক্স থেকে আছে, আর আচ্ছা। দুবাইবা থেকে, তিনটা স্পট থেকে আপনি আসতে পারবেন আচ্ছা বাস। আর ইবনে বতুতা থেকে আমরা যেটা আসছি আচ্ছা। E102, E102। হ্যাঁ, এটা আপনারা চলে আসবেন, 25 দিরহাম নিবে আচ্ছা একদম এয়ারপোর্টে, আচ্ছা, আচ্ছা। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন আপনারা। এবং সেখান থেকে আপনারা পরবর্তীতে অনলাইন বোর্ডিং, অবশ্যই উইজিআরের জন্য, যেটা সবাই আমি এয়ারপোর্টে দেখছি তারা আচ্ছা। হ্যাসেলের শিকার হয়, আচ্ছা। সেটা যদি অনলাইন চেক ইন আপনারা আগে থেকে না করে থাকেন, আচ্ছা। সেই ক্ষেত্রে 167 দিরহামের মতো আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে আচ্ছা এয়ারপোর্টে। আচ্ছা আর অবশ্যই যদি আপনার ট্রলি ব্যাগ অ্যালাউ না থাকে, আপনি যদি ট্রলি ব্যাগ যদি নিতে চান আগে থেকে, ওইভাবে আপনি আপনার টিকিট কাটার সময় বুকিংয়ে অ্যাড করে নেবেন। আর যদি না করে থাকেন, অবশ্যই ট্রলি ব্যাগ এড়িয়ে আসবেন। ট্রলি ব্যাগে আপনার আপনার কস্টিংটা বেশি আসবে। ট্রলি ব্যাগ অ্যালাউ না, নিতে পারবেন কিন্তু অনেক কস্টিং আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আপনারা পরবর্তী ধাপ তো ওভাবেই আসবেন, এয়ারপোর্টে নামবেন। এয়ারপোর্টে ওইখানে যারা প্রথমবারের জন্য আসবেন, বাংলাদেশি বা যারা দুবাই রেসিডেন্স নিয়ে আসবেন, তাদের সবার এক্ষেত্রে ম্যান্ডেটরি আপনার দুবাই রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন করার পরে ওইখানে বুথ আছে, খুব সহজ। বুথে আপনারা নিজের নাম, পাসপোর্ট আচ্ছা। স্ক্যানের মাধ্যমে নিজের নাম স্ক্যান করে নিতে পারবেন। এই যে দেখেন, এইখানে আরেকটা স্কাল্পচার, এটা ওদের ঐতিহ্যবাহী। এখানকার বিভিন্ন দেশের যে বিভিন্ন ফল, আমাদের বাংলাদেশে যেমন ঐতিহ্যবাহী কাঁঠাল আছে, ওদের এইখানকার যে ফলগুলি ফলন বেশি হয়, এটা সেগুলি তারা স্ট্রবেরি। তুলে ধরছে তাদের আচ্ছা, স্কাল্পচারের স্ট্রবেরি। মাধ্যমে। ওইখানে দেখেন লেমন, আচ্ছা আচ্ছা ওই পাশে ও, এই জিনিসগুলো কি এই দেশে অনেক বেশি নাকি ভাই? এই দেশের, এদের হচ্ছে যে এই ফলগুলি, এই শস্যগুলি ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা, এটা বুঝতে যে পারছি। এক এক দেশে জানেন আপনার দেশের তাপমাত্রা। আচ্ছা, দুবাই থেকে কেউ আসতে চাইলে সেক্ষেত্রে আবার একটু বলেন, দুবাই থেকে যদি কেউ আসতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে পারবে সেই কিনা? ক্ষেত্রে যদি আপনি হ্যাসেল ফ্রি আসতে চান, যে আচ্ছা। আমার পূর্ব অভিজ্ঞতা নাই, আপনারা যেহেতু এখানে ট্যুর করছেন, সেই ক্ষেত্রে আমরাও প্রতি 10 দিন পর পর একটা করে ট্যুরের প্যাকেজ নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা এবং সেই ক্ষেত্রে আমাদের ট্যুরের গ্রুপের সাথে জয়েন করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কলিং নাম্বার, আচ্ছা যারা আচ্ছা দুবাই আচ্ছা থাকেন আর কি, আচ্ছা তারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা
আপনাদের কস্টিং সহ কত কি আসবে, আমরা থাকা খাওয়া, আচ্ছা। সিটি ট্যুর, হ্যাঁ, আচ্ছা। এভরিথিং দিয়ে এভরিথিং আচ্ছা। উইথ আপনার ভিসা প্রসেসিং এভরিথিং আমরা প্রোভাইড করে থাকি এবং সকল বিষয়ে পূর্ণ সহযোগিতা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, সবাই যোগাযোগ করলে আর কি আপনাদের সাথে কথা বললে আসতে পারবে, তাই তো ভাই? সেক্ষেত্রে আপনারা জেনে রাখবেন বাকু আজারবাইজান একটা এখানকার খাবার দাবার খুবই ভালো, আপনারা চাইলে বাহির থেকেও খেতে পারেন। খাবার আমার কাছে এইখানকার লোকাল ফুড অনেক সস্তা মনে হয়েছে, কারণ কি অন্যান্য দেশের লোকাল ফুডগুলো যেরকম অনেক কস্টলি হয়ে থাকে, এইখানে অতখানি মনে হয় না। আপনার নর্মাল শর্মা, চিকেন শর্মা থেকে শুরু করে তারপরে আরও যেগুলি আছে এই আইটেমগুলো আপনারা খেতে পারেন। দুবাই দিরহামে এটার কস্টিং অ্যারাউন্ড 15 থেকে 20 দিরহাম প্রতি বেলায় আপনার লাগবে, আপনার আচ্ছা, আচ্ছা। খাবারের এরকম কস্টিং হবে। আচ্ছা আচ্ছা তো আর যদি আপনারা ইন্ডিয়ান বাংলাদেশি খাবার খেতে চান, এগুলি অনেক কস্টলি, এই খাবারগুলি এড়াই যাওয়ার জন্য অনুরোধ করবো। যে এলাকায় যাবেন, একটা এলাকার সব কিছুই এক্সপ্লোর করতে হয়, শুধু সৌন্দর্য ঐতিহ্য দেখার পাশাপাশি ফুডটাও এক্সপ্লোর করা জরুরি। তো আমি আপনাদের জন্য এইভাবেই সাজেস্ট করে থাকি। ওকে, ঠিক আছে ভাই, ভালো লাগছে শাহেদ ভাই। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা আরও তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, কেউ যদি আসতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো সমস্যা নাই। আমরা পুরো ট্যুর প্যাকেজ প্ল্যান করে থাকি, সেক্ষেত্রে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। এই যে দেখেন, এটা আসলেই আমরা আসছি আই লাভ বাকুতে, আই লাভ বাকু। এই হচ্ছে আই লাভ বাকু পয়েন্ট। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস প্রচণ্ড, মোটামুটি একটু শীতের যে কেউ আসলে শীতের জ্যাকেটটা সাথে করে নিয়ে আসবেন, অবশ্যই শীতের জ্যাকেটটা দরকার, কারণ এখানে ওয়েদার মোটামুটি 15, 14, 13 এরকম তাপমাত্রা থাকে, কিন্তু বাতাসের গতিবেগটা বেশি থাকার কারণে একটু ঠান্ডার তীব্রতা একটু বেশি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে গিয়া কথা। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।